দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেসের জামানার পর বিজেপির শাসনকাল শুরু হয়েছে 2026 সাল থেকেই। আর এই প্রথমবার শাসনকাল শুরু হতেই মুর্শিদাবাদ জেলা পূর্ণমন্ত্রী পেল। দীর্ঘ 15 বছর পর কিন্তু পূর্ণমন্ত্রী পেল মুর্শিদাবাদ জেলা। প্রথমেই বাম জামানাতে দীর্ঘদিন ধরেই আনিসুর রহমান তিনি গ্রামোন্নয়ন দপ্তরের পূর্ণমন্ত্রী পদ ছিলেন, কিন্তু তারপর থেকে তৃণমূল কংগ্রেসের যে কজন মন্ত্রী হয়েছেন, সুব্রত সাহা, আখরুজ্জামান সহ হুমায়ুন কবির, সবাই কিন্তু প্রতিমন্ত্রী হিসেবেই ছিলেন। এবার পূর্ণমন্ত্রী আসনে বসলেন গৌরী শঙ্কর ঘোষ, মুর্শিদাবাদের দুইবারের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। গৌরী শঙ্কর ঘোষ তিনি পেশাগত দিক দিয়ে ডিয়ারির ব্যবসা করেন, তার পরিবারের সাথেই ডিয়ারির ব্যবসা করেন এবং মুর্শিদাবাদ জেলার হাড়িভাঙা গ্রামেই কিন্তু তার বসবাস, তার বাড়ি হচ্ছে হাড়িভাঙা গ্রামেই। এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকেই তিনি স্নাতক পড়াশোনা করেছেন। তারপরেই তার রাজনৈতিক যে কেরিয়ার, তিনি দীর্ঘদিন থেকেই কিন্তু আরএসএস এর সাথেই যুক্ত ছিলেন, ছাত্র রাজনীতিও কিন্তু আরএসএস এর সাথেই যুক্ত ছিলেন এমনটাই জানা যায়। এবং 1994-95 সালেই তার রাজনীতিতেই পদার্পণ। আর তারপর থেকেই একাধিক কৃষি আন্দোলন থেকে শুরু করে একাধিক আন্দোলনের সাথেই যুক্ত ছিলেন। তিনি যেমন বাম জামানাতে একাধিক আন্দোলনের সাথে একদম তৃণমূল লেভেলে, একদম গ্রাম লেভেলে, নিচু স্তর থেকে কিন্তু রাজনীতি করে তিনি উঠে এসেছেন এবং আজকে মন্ত্রিত্ব পেয়েছেন। মন্ত্রিত্ব পাওয়ার পর যেমন খুশি মুর্শিদাবাদবাসী, সেই রকমই কিন্তু খুশি তার বিধানসভা এলাকার মানুষজন। এবং গৌরীশঙ্কর ঘোষের দীর্ঘ যে রাজনৈতিক কেরিয়ার, তার মধ্যে 1994-95 তার রাজনীতিতে আসা এবং 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত অখণ্ড মুর্শিদাবাদের তিনি বিজেপির জেলা সভাপতির পদেও কিন্তু অধিষ্ঠিত ছিলেন। আর সেই সময়ে কিন্তু সংগঠন আরো জোরদার হয় এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর তারই প্রতিফলন কিন্তু এই বিপুল সংখ্যক একটি বিধানসভায় সিটে জয়লাভ মুর্শিদাবাদে, যেটা কেউই কিন্তু আশা করেনি। আর গৌরীশঙ্কর ঘোষ তিনি 2021 সালে প্রথম বিজেপিতে যোগদান, বিজেপির বিধায়ক হিসেবে নিযুক্ত হন, নির্বাচিত হন এবং তারপরেই 2026-এ যখন বিজেপি ক্ষমতায় আসে তখনই পূর্ণ মন্ত্রীর তাকে পুরস্কৃত করা হয়, এটা বলাই যেতে পারে। আর দীর্ঘ আন্দোলনের পরেও কিন্তু তিনি ছেড়ে যাননি। 2016 সালেও তিনি মুর্শিদাবাদ থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু সেই সময় তিনি জিততে পারেননি, তবুও হাল ছাড়েননি। আবারও 2021 সালে তিনি জয়লাভ করেন এবং 2021-এর পরে 2026 সেখানেও কিন্তু তিনি জয়লাভ করেন। তার পারিবারিক ব্যবসা হিসেবে যেটুকুটা আমরা জানতে পারছি যে দুধের একটি ব্যবসা আছে, তার হাড়িভাঙা গ্রাম, সেই হাড়িভাঙা গ্রামেই দুধের ব্যবসা, পৈতৃক ব্যবসা, এবং সেই ব্যবসাতেই তার পারিবারিক যে রুজি রুটি সেটা চলে। এবং তিনি একদম নিচু লেভেল থেকে রাজনীতিটা করে এসছেন বলেই কিন্তু আজ এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। দীর্ঘদিন থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সদস্য হিসেবে তিনি যুক্ত ছিলেন এবং সেখান থেকে তার রাজনীতি শুরু। 1994 এবং 95 সাল থেকে তিনি রাজনৈতিক যে জীবন, সেই জীবন তিনি শুরু করেন এবং ছাত্র রাজনীতিতেও তিনি বিজেপির সাথেই, আরএসএস এর সাথেই যুক্ত ছিলেন এমনটাও কিন্তু জানা যায়। রবীন্দ্র ভারতী থেকে তিনি স্নাতক উত্তীর্ণ হন এবং তারপর থেকেই দীর্ঘ যে রাজনৈতিক লড়াই তিনি কিন্তু চালিয়ে গিয়েছেন, কোনোভাবেই তিনি হাল ছাড়েননি। আর হাল ছাড়েননি বলেই আজ মন্ত্রিত্বের পদে তাকে পুরস্কৃত করেছে বিজেপি। পূর্ণ মন্ত্রী পদে কিন্তু গৌরীশঙ্কর ঘোষ দীর্ঘ 15 বছর তৃণমূল জামানার পর, বাম জামানাতে পূর্ণমন্ত্রী থাকলেও তৃণমূল জামানাতে কিন্তু পূর্ণমন্ত্রী ছিল না, প্রতিমন্ত্রী হিসেবেই একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিধানসভায় গিয়েছেন এবং প্রতিমন্ত্রী হিসেবেই কাজ করেছেন। কিন্তু পূর্ণমন্ত্রী হিসেবে কিন্তু বিজেপি এই গৌরীশঙ্কর ঘোষকেই প্রাধান্য দিয়েছেন মুর্শিদাবাদের ক্ষেত্রে। আর এটাও যে তিনি যেভাবে একদম তৃণমূল স্তরে থেকে এই বিজেপির সংগঠনটাকে মজবুত করেছে তা বলার কোনো ইয়ে নেই, অবকাশ নেই। কারণ তিনি একদম বলাই যেতে পারে 2016 সাল থেকে যখন তিনি বিজেপির অখণ্ড মুর্শিদাবাদ জেলার যে জেলা সভাপতির পদ তিনি অধিষ্ঠিত হয়েছিলেন, তখন কিন্তু সংগঠন আরো জোরদার করেন। সেই
সময় মুর্শিদাবাদে 2021 সালে দুজন বিধায়ক কিন্তু বিজেপি বিধানসভায় যেতে পারে, আর বাকি সবই তৃণমূলের হাতেই পড়ে। কিন্তু 2026-এ তিনি আবারও জয়লাভ করেন এবং তাকে গ্রন্থাগার মন্ত্রীর পাশাপাশি অনগ্রসর শ্রেণী এবং গণশিক্ষার মন্ত্রী হিসেবেই পূর্ণমন্ত্রীর পদ দিয়েছে বিজেপি। এবার সাধারণ মানুষের তার প্রতি আশা আবেগ আরো যেন বেড়ে উঠেছে এবং দীর্ঘ লড়াই, বাম জামানায় যেমন গৌরীশঙ্কর ঘোষ লড়াই করেছেন, সেই রকমও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথেও তিনি জায়গা ছেড়ে দেননি, লড়াই করে গিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের হাতে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি আক্রান্ত হয়েছেন। দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেসের জামানার পর বিজেপির শাসনকাল শুরু হয়েছে 2026 সাল থেকেই। আর এই প্রথমবার শাসনকাল শুরু হতেই মুর্শিদাবাদ জেলা পূর্ণমন্ত্রী পেল। দীর্ঘ 15 বছর পর কিন্তু পূর্ণমন্ত্রী পেল মুর্শিদাবাদ জেলা। প্রথমেই বাম জামানাতে দীর্ঘদিন ধরেই আনিসুর রহমান তিনি গ্রামোন্নয়ন দপ্তরের পূর্ণমন্ত্রী পদ ছিলেন, কিন্তু তারপর থেকে তৃণমূল কংগ্রেসের যে কজন মন্ত্রী হয়েছেন, সুব্রত সাহা, আখরুজ্জামান সহ হুমায়ুন কবির, সবাই কিন্তু প্রতিমন্ত্রী হিসেবেই ছিলেন। এবার পূর্ণমন্ত্রী আসনে বসলেন গৌরী শঙ্কর ঘোষ, মুর্শিদাবাদের দুইবারের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। গৌরী শঙ্কর ঘোষ তিনি পেশাগত দিক দিয়ে ডিয়ারির ব্যবসা করেন, তার পরিবারের সাথেই ডিয়ারির ব্যবসা করেন এবং মুর্শিদাবাদ জেলার হাড়িভাঙা গ্রামেই কিন্তু তার বসবাস, তার বাড়ি হচ্ছে হাড়িভাঙা গ্রামেই। এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকেই তিনি স্নাতক পড়াশোনা করেছেন। তারপরেই তার রাজনৈতিক যে কেরিয়ার, তিনি দীর্ঘদিন থেকেই কিন্তু আরএসএস এর সাথেই যুক্ত ছিলেন, ছাত্র রাজনীতিও কিন্তু আরএসএস এর সাথেই যুক্ত ছিলেন এমনটাই জানা যায়। এবং 1994-95 সালেই তার রাজনীতিতেই পদার্পণ, আর তারপর থেকেই একাধিক কৃষি আন্দোলন থেকে শুরু করে একাধিক আন্দোলনের সাথেই যুক্ত ছিলেন। তিনি যেমন বাম জামানাতে একাধিক আন্দোলনের সাথে একদম তৃণমূল লেভেলে, একদম গ্রাম লেভেলে, নিচু স্তর থেকে কিন্তু রাজনীতি করে তিনি উঠে এসেছেন এবং আজকে মন্ত্রিত্ব পেয়েছেন। মন্ত্রিত্ব পাওয়ার পর যেমন খুশি মুর্শিদাবাদবাসী, সেই রকমই কিন্তু খুশি তার বিধানসভা এলাকার মানুষজন। এবং গৌরীশঙ্কর ঘোষের দীর্ঘ যে রাজনৈতিক কেরিয়ার, তার মধ্যে 1994-95 তার রাজনীতিতে আসা এবং 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত অখণ্ড মুর্শিদাবাদের তিনি বিজেপির জেলা সভাপতির পদেও কিন্তু অধিষ্ঠিত ছিলেন। আর সেই সময় কিন্তু সংগঠন আরো জোরদার হয় এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর তারই প্রতিফলন কিন্তু এই বিপুল সংখ্যক একটি বিধানসভায় সিটে জয়লাভ মুর্শিদাবাদে, যেটা কেউই কিন্তু আশা করেনি।